الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. صدق الله العظيم. আজকের এই সুন্দর সুবিশাল সুসজ্জিত সুশৃঙ্খল আয়োজনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত ওলামা হযরত, আজিজ তলাবা, দেশ প্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ ও রাসূলের জন্য জাফিদা, জীবন কুরবান করতে প্রস্তুত আমার ভাই ও বন্ধুগণ, ছাত্র যুব তৌহিদি জনতা, দূর দূরান্ত থেকে যারা শুনতে পাচ্ছেন, পর্দার আড়াল থেকে যদি কোনো মা বোন শুনে থাকেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। রাত গভীর হয়েছে, রাত 10টা মানে অন্য সময়ের রাত 12টার মতোই। যাই হোক, আমি সর্বোচ্চ 10:30টার ভিতরে ছেড়ে দিব আপনাদেরকে, আমি সময় নিব না। অনেক পর্ব বিকেল থেকে চলমান ছিল, আলোচনা পর্ব ছিল, আবৃত্তি ছিল, আবার অনেক ধরনের তারানা ছিল, গজল ছিল, নাশিদ ছিল, ভরপুর একটি অনুষ্ঠান এবং আসলেই ভরপুর, দেখতেও ভরপুর, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সানলাইটগুলো যদি খুব জরুরি হয় তাহলে রাখেন, অথবা চোখে পড়ে, আর জনগণকে না দেখা গেলে কথা বলতে ভালো লাগে না, একটু কমিয়ে রাখেন। জি, আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেন আমার দুশমনরা, আমার রাসূলের দুশমনরা, আমার শরীয়তের দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার উপর ঈমান আননেওয়ালা মুমিনদের দুশমনরা ষড়যন্ত্র, চক্রান্ত, কুটচাল করতেই থাকে। তাদের কাজই এটা, ঠিক কিনা বলেন? ওয়ামাকারুল্লাহ। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তার পরিকল্পনা গ্রহণ করতে থাকেন, নিজের কৌশল অবলম্বন করতে থাকেন। মানে সুবহানাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী এবং পরিকল্পনাবিদ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কথা হচ্ছে, দুশমনরা ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করেন। দুশমনদের কলা কৌশল, কত কৌশল, আল্লাহর কৌশল। বাংলাদেশ চলছে কোন কৌশলে? বাংলাদেশটা আছে কোন কৌশলের উপর? এটার জবাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায়, আমার দুশমনরা চায় আমার বাতি ফু দিয়া নিভাই দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি। অথচ আল্লাহ বলেন আমি আল্লাহ চাই আমার বাতি, আমার জ্যোতি, আমার যে আলো, এটাকে আমি পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা আমি করেই যাব, করেই ছাড়বো, করবই। এতে কাফেরদের, দুশমনদের অন্তরে ব্যথা লাগতে পারে, খারাপ লাগতে পারে, বিরক্তি লাগতে পারে, তারা ওই চেঁচামেচি করতে পারে, মানববন্ধন করতে পারে, টকশোতে হাউকাউ করতে পারে, কোনো লাভ হবে না। যেটা হওয়ার সেটাই হবে, ঠিক কিনা বলেন? দেখেন, স্বাধীনতার পর থেকে 53 বছর ধরে বাংলাদেশে শত শত এনজিও ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা করছে। শত শত মিডিয়া বিদেশের টাকায় বাংলাদেশে চলে। তারা জনসাধারণের মনের কথা বোঝেও না, বুঝলেও প্রকাশ করে না। তারা 24 ঘন্টা তাদের সংবাদে, তাদের খবরে, তাদের প্রতিবেদনে, তাদের বিচারে, তাদের বিজ্ঞাপনে, তাদের নাটকে, তাদের চলচ্চিত্রে, তাদের সবকিছুর মধ্যে ইসলামকে ছোট করার, খাটো করার, পিছনে ফেলার, নিচু করার চেষ্টায় চালায়, ঠিক কিনা বলেন? বড় বড় জায়গায় বসা 80% মানুষ নাস্তিক হয়ে আছে।
তারা তাদের কথায়, কবিতায়, লেখায়, ছন্দে, ছড়ায়, বক্তব্যে, আলোচনায়, গ্রন্থে, গ্রন্থমেলায়, সব জায়গায় ইসলামকে ক্ষতিগ্রস্ত, ইসলামকে বাধাগ্রস্ত, ইসলামকে লজ্জিত, ইসলামকে দ্বিতীয় শ্রেণীতে রূপান্তরিত করার চেষ্টা করে যায় 53 বছর ধরে। এত 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 ষড়যন্ত্রের পর, এত এত ডলার পাউন্ড খরচ হওয়ার পর বাংলাদেশে ইসলাম ধূলিসাৎ হয়ে যাওয়ার কথা তাদের হিসাবে, আল্লাহর হিসাবে না। বলেন সুবহানাল্লাহ। তারা যত যাই করুক, ইসলাম কি কমে যাচ্ছে না বাড়ছে? বলেন তো। মাদ্রাসা বাংলাদেশে কমে না বাড়ে? আওয়াজ দিয়ে বলেন, মসজিদ কমছে না বাড়ছে? হাফেজে কোরআন কমছে না বাড়ছে? আলেম দ্বীন কমছে না বাড়ছে? মুফতিদের সংখ্যা কমছে না বাড়ছে? বাড়বে, আল্লাহ বাড়াবেন। কারণ রব্বুল আলামিন ভারত বেষ্টিত একটা ছোট্ট ভূখণ্ড, পোকামাকড়ের দেশ, বন জঙ্গলের দেশ, সাগর পাড়ের ডুবে ডুবে যায় দেশ এবং গরিব মানুষের দেশ, অধিকাংশ অশিক্ষিত মানুষের দেশটাকে এতই ভালোবাসেন, এতই ভালোবাসেন, এতই ভালোবেসেছেন যে শুধুমাত্র ইসলামের জন্য সিলেক্ট করেছেন। আর এই জন্যই ভারতবর্ষ 800 বছর মুসলমানরা শাসন করা সত্ত্বেও হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা বেড়ে যায় নাই। অথচ সেই ভারতেরই ভিতরে, ভারতেরই মানে ভৌগোলিকভাবে ভারতের এই বেষ্টনীর ভিতরে থাকা বাংলাদেশটা এখন 94.6% মুসলমান। খুশি হন নাই? আল্লাহ আসতে বলবেন, জোরে বলবেন, কবে বলেন? পৃথিবীতে 200 কোটি মুসলমান, কয়শো কোটি? 10% করেন, 10 ভাগের 1 ভাগ 20 কোটি। 20 কোটি মানুষ মুসলমান বাংলাদেশে। বুঝতে পেরেছেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। সবাই মনে হয় জানিয়ে দেয়। বলবেন পুরনো গান। আপনার নাম জিজ্ঞেস করলে কি নতুন নাম বলেন, আগেতে বলেন? হ্যাঁ, তাই না? বাংলাদেশের আইডি কার্ড, এটা বাংলাদেশের এটা পরিচয়পত্র, এটা তো নতুন কিছু হবে না, আগেতে থাকবে। ঠিক না বলেন? যারা জানি হাতটা তুলে গাইবো। কারা রাজি আছি? তরুণ বন্ধুরা রাজি আছে কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে সূর্য ডোবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে প্রতিদিন ফজরের সময়, প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের ধ্বনির অনুমতি নিয়ে। ঠিক কিনা বলেন? আল্লাহর নির্দেশে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। ঠিক কিনা বলেন? কার কার বুকে সে আগুনটা আছে? দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে গোটা পৃথিবীকে প্রমাণ করে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কখনো স্লোগানের মধ্যে থামিয়ে দিয়ে বসাই দিই না, কারণ এত কথা, এত ব্যথা, এত সঙ্গীত, এত কবিতা, এত বক্তৃতা, এত বয়ান, এত সফর, এত ওলামা, এত মসজিদের খুতবা কেন হয়? এই দেশের গণমানুষের সমস্ত শ্রেণী পেশার মানুষদের মুখ থেকে জজ্বার সঙ্গে, ইমানের শক্তির সঙ্গে আল্লাহু আকবার আওয়াজটা বের করার জন্য। সেই লক্ষ্য যখন বাস্তবায়িত হয়, আল্লাহু আকবার আওয়াজ যখন ওঠে, তখন আমাদের কথা দুইটা কবিতার লাইনে কোনো দাম নেই। কিনা বলে? 3 দিন ব্যাপী নারায়ে তাকবীরের মাহফিল হওয়া দরকার বাংলাদেশে। 100 জন লোক নিয়োগ করবেন, প্রতিদিন মাহফিল হবে, খালি নারায়ে তাকবীর, সবাই বলবে আল্লাহু আকবার। রাজি আছেন না? বাংলাদেশে আর কি আছে? আল্লাহু আকবার ছাড়া বাংলাদেশে আর কি পুঁজি আছে বলেন? আমাদের নাই টাকা পয়সা, নাই বিদেশি শক্তি, নাই মিডিয়া, নাই ঐক্য, নাই নেতাদের মধ্যে মিল মোহাম্মত। আমরা তো অসহায়। একমাত্র শক্তি এবং সহায় পাওয়ার হচ্ছে সুপার পাওয়ার, আল্লাহু আকবার। ঠিক কিনা? এদেশের জলে স্থলে
এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয়